40,000 40,000 তো সারবত তুলে রে ফাউল ছাড়া কোন কাজ ওরে আমি গরু রে ওরে ফাউল ছাড়া আমি গরু আরে গরু তো পিছনে বসে সে খায় আর আমার ভুঁড়ি নিয়ে কথা কয় এইটা আমার বাপের টাকাই করা ভুঁড়ি। আপনারা বকরি মাথা কোনো তুলনা ইনসাল করছে মূল ভাই। আরে আমার কিন্তু সহ্য হচ্ছে না, আপনি শুধু হুকুম দিলে খাইতে না বুঝছেন? আরে থাম আপনার বস্তু আপনিই খান। কি কয়? আরে রবি কি কইয়া গেল রে আমরা মনে হয় ভুলই করে ফেলেছি রে। আচ্ছা আপনার কি টাইম করাটা উচিত বেশি হয়ে গেছে না? হে রে হে আব্দুল গরুটা কে আবা করে টানে নিয়ে যাচ্ছিস কিসের জন্য রে? গরুর কি জীবন নাই রে? গরু কি আবা করে টানতে গেলে হবে? ফাউল চ্যাংড়া কোনে কার আস্তে করে চিউনি নিয়ে যাবে। আমি একটা ভিমবার মানুষ, আমার গরু আবা করে যাবে নাকি রে? ফাউল চ্যাংড়া কোনে কার তাকে গরু গরু ধর ভালো করে গরু ধর। আমার সাথে ধরতেছি তো আমি, গরু আসতেছে না কিসের ফাউল চ্যাংড়া ওই লোকটা নিয়ে আসলাম, ওই লোকটা কত সুন্দর গরু ধরে আছে, ওই লোকটা তো আমার কেউ নয় রে। রাস্তা থেকে ধরে নিয়ে আসলাম আর তোর তো টাকা দিয়ে রাখি আমি। ফাউল চ্যাংড়া কোনে কার কত সুন্দর করে নিয়ে যাবে, যত্ন কর আদর কর। ফাউল চ্যাংড়া চল চল কি আছে চলে। গরুটা টানতে পারতেছিস না, আস্তে যা আস্তে যাবি একটু। আর হাঁটা যায়, আপনি আমাকে কত দূর থেকে হাঁটে নিয়েছিলেন, আপনার একটা হিসাব আছে। আপনি একটু স্মার্ট লোক না, ঠিক আছে? আপনার কি টাকা পয়সা কম আছে নাকি? একটু গাড়ি ভাড়া করতে পারেন না? ওরে বিষয়গুলো তোকে একটু বুঝতে হবে রে বাবা। ঘটনা হচ্ছে এত টাকা দিয়ে যে গরু খান কিনলাম, এলাকার লোকজন যদি না দেখে মান সম্মান থাকবে রে। ফাউল চ্যাংড়া। গাড়ি ঘোড়া যদি নিয়ে আসতাম তাহলে গরুটা কি কেউ দেখতে পেত? পোকা নাকি রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছে, কত লোকজন দেখতেছি, এতে আমার কত পাওয়ার বাইরে যাচ্ছে বুঝলি? যাক টেনশন করিস না, চল খাওয়াবো নি, গরুটা সুন্দর করে নিয়ে চলতে ভাই। আপনার তো খালি ওইটাই। আপনি আমার ওই যেই টাকাতে খাওয়াতে চাইছিলেন, ঠিক আছে, ওইটা যদি আমারে না খাওয়াইয়া যদি গাড়ি ভাড়া দিতেন তারপর আমি খুশি হতাম। আপনার মতো কিপটা লোক জীবনে দেখি নাই। তারা আমার কথা শোন। বিষয়টা হচ্ছে এই জন্যই তোকে এখনো কাঁদেন তো, কারণ আমি মেম্বার বুঝলি, এটা বুঝবি না। চল চল তাড়াতাড়ি চল। চলেন। আরে নিয়ে আয়, নিয়ে আয়। মেম্বার সাহেব থামেন। আবার কি হলো? আচ্ছা আপনি আর কত কষ্ট দিবেন এই দুটো অবলা জানোয়ার বলেন তো? আর দুটো পাইলি কোনে রে? এটা তো কিনলি। এই যে আমি একটা আছি না, আপনি যেভাবে আমার সঙ্গে আচরণ করতেছেন, আমরা কি কোনো জানোয়ার থেকে কম? জানোয়ার হতে যাবি কিসের জন্য? মেম্বার সাহেব আপনি 100 টাকা খরচ করবেন না এই গাড়ি ভাড়ার পিছনে, সেই জন্য আপনি গরুর আর আমার হাঁটায় নিয়ে আসলেন, ঠিক আছে? অথচ এই গরু আপনার থেকে 100 টাকা খরচ করাইতে চাইছি। আরে ফাউল চ্যাংড়া করে আমার কি টাকার অভাব আছে? ফাউল চ্যাংড়া 2 লাখ টাকা দিয়ে গরু কিনছি, ওটাকে প্যাকেটিং করে দিয়ে আসবে। ফাউল চ্যাংড়া কোনে এই মেম্বার সাহেব আপনি 40,000 টাকা আমার সামনে করে দিলেন। কি টাকা দিয়ে জুড়ে রাখিস? এলাকার লোকজন তো জানে মেম্বার সাহেব 40,000 টাকা দিয়ে মাত্র নিয়ে মানুষ 2 লাখ কবি 2 লাখ বুঝছিস? 2 লাখ চলেন। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কুরবানি দেওয়ার জন্য বাজার থেকে গরু কিনে আনছেন নাকি? হ্যাঁ তা মেম্বার সাহেব দাম কত হলো? 40,000 40,000 টাকা সারবত তুলে রে ফাউল চ্যাংড়া কোনে কার 2 লাখ 2 লাখ পুরা 2 লাখ টাকা ক্যাশ দিয়ে নিয়ে আসবে বুঝছেন? দাঁড় দাঁড় কথা কথা বলতাম ফাউল চ্যাংড়া কোনে কার দাঁড় সুন্দর করে নিয়ে যা 2 লাখ ভাই 2 লাখ। এই গরু 2 লাখ টাকা দাম? কি মিথ্যে কথা বললো নাকি? বন্ধু তুই এখানে কি করতেছিস? আম খাচ্ছি আম। তুই মোবাইল টিপতেছিস রে? দেখতে তো পাচ্ছিস আমি মোবাইল টিপতেছি, তাহলে বলছিস কেন? বন্ধু তুই কি কিছু শুনেছিস? না তো। মেম্বার সাহেব নাকি কুরবানি দেওয়ার জন্য 2 লাখ টাকা দিয়ে গরু আনিছে। আরে 2 লাখ টাকাতে গরু কিনছে মেম্বার? আরে হ্যাঁ বন্ধু, তাহলে তো সেলফি নিতে হবে, চল তো। চল। কে হয়েছে রে? চাচা আপনি নাকি 2 লাখ টাকাতে গরু আনছেন? হ্যাঁ এই যে নিয়ে আইছি তো। তাহলে তো আমাকে তো সেলফি লওয়াই লাগবে। ও সেলফি নিবে না, সমস্যা নাই তো। এই যে দর্শকেরা আমি এখন ফেসবুক লাইভে আপনারা দেখতে পারছেন, এই যে 2 লাখ টাকার গরু। ওরে আমি গরু রে, ওরে ফাউল ছাড়া আমি গরু, আরে গরু তো ভিতরে বসে গরু জানি ঘর একটু বিদায় করেছে আমি গরু। সেলফি মারিস আমার দিয়ে গরু গরু আমি গরু ভোট দেখে নির্বাচিত করেছে মেম্বার, আমি মেম্বার। ফাউল ছাড়া চল চলে যা চলে যা।
গরু টান আস্তে করে টান আস্তে করে টান এ রবি এ দেখেছিস এ দুর্নীতিবাজ এরকম দুর্নীতিবাজ হইলে গরু না আমি উট কুরবানি দিতাম রে আমি উট কুরবানি দিতাম এ রবি এ দেখছিস এ জনগণ ভোট দিছে কিসের জন্য রে সেবা করার জন্য না আরে ও জনগণের টাকা মাইরে সরকারের টাকা মাইরে দেয় গরু কুরবানি দিচ্ছে আর আমি যদি হইতাম না উট কুরবানি দিতাম রে আই করছে নাকি দেখছস একবার আরে আব্দুল তুই জানিস কি পরিমাণে ঘুষটা খায় ওই? কি পরিমাণে আমরা ঘুষটা খাই ঘুষ খাই পেটের সাইজটা কি করতে পানির ট্যাঙ্কির মতো বুঝছিস ওই যখন ঘুষ করে অফিসার তারপরে ওটা ছাগল কুরবানি দিতে পারে না মুরগি কুরবানি দিতে জানিস এ রবি এ হুঁশ করে কথা কবি বুঝছিস হুঁশ করে কথা কবি আমি জনগণের টাকা মাইরে খাই না সে খাই রে সে খায় আর আমার ভুড়ি নিয়ে কথা কয় এইটা আমার বাপের টাকাই করা ভুড়ি কারোর বাপের টাকা কারো অনুদানের টাকা নিয়ে এই ভুড়ি আমি বানাই নাই হুঁশ করে কথা কবি বুঝলি দাঁত সমান করে দিব রে দাঁত সমান করে একটু আগাছ টাকা আপনি মাথা গরম করেন না, জনগণ তো জানে না কি কে তেরানের টাকা মাইরে খায়। আরে সেইটাই তো করছি জনগণের টাকা কি আমি মাইরে খাই রে জনগণের টাকা আমি মাইরে খাইছি আপনি চালেন চালেন। ওরে ওরে আব্দুল মানুষ দল সাবধান হতে কও বুঝছিস আমার থাকলে ঘুষের টাকা দিয়ে ওই যে পুলিশে ধরে নিয়ে গেল থামতে কও আমার তো রাগ উঠে ওরে আব্দুল তুই আমার নিজের লোক হয় চাটখান থামতে গলিস না তো ফাইটে ফেলে দিতাম রে আমি কিডা আমি এই মেম্বার এলাকার কিডা পাতা না বাড়িয়ে সামনের দিকে টানছিস না কেন? টান চলেন আমি তো গরু কুরবানি দিচ্ছি আগে মুরগিটা কুরবানি দিয়ে দেখাস রে কুরবানি দে বয়লার কেন মুরগির বাচ্চা কুরবানি দিবে ওই শালা মুরগির বাচ্চা কুরবানি দে টান স্যার ওই যে গরুটা টাকা 2 লাখ টাকা দাম। ওই যে শুনলি না কইলো না 2 লাখ টাকা দাম 2 লাখ টাকার গরু ওইটা মানুষ কি বোঝে না মানুষ কি দাম খায় না রে এ রে কত টাকা 20,000 টাকার গরু 20,000 টাকা কি 15,000 টাকা হোক ওটা মারা টাকা তেরানের টাকা মাইরে ওইটা জনগণ জানে জনগণ জানে কুরবানি হয় না। আল্লাহ তো যাই হোক যে নেই হোক যেমনি হোক কুরবানি দিচ্ছে নাকি মান সম্মান বোঝে থাকে না রে স্যার আমি একটা বুদ্ধি দেই, কি 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 ওই শালা তো মনে করেন যে জনগণের টাকা পয়সা মাইরা হ্যাঁ গরু কুরবানি দিচ্ছে বুঝছেন? আপনারা তো ইনকাম ভালোই আছে, আলহামদুলিল্লাহ আপনারা তো দেওয়া লাগবে। হ্যাঁ দিব না মানে দিব রে ওর সাইডে ভালো কিছু কুরবানি দেব রে হ্যাঁ তুই তো ক খালি কি কুরবানি দিতে হবে তুই খালি নাম ক আপনি একটা উট কুরবানি উট কুরবানি দিবি কেমনে তুই এই উট কি আমাদের দেশের দেশীয় জিনিস আর আমার কথাটা বুঝার চেষ্টা করুন। আরে বুঝেছি তোর কথা তুই বহির বিশ্বে নিয়ে টানাটানি করতেছিস কিসের জন্য কুরবানি দিবেন, আমি একটু সেলফি তুলবো আবার স্যার। সেলফি বড় কথা না সেলফি বড় কথা না দেশের লোক জানবে আপনি উট কুরবানি দিচ্ছেন। দেশের লোক জানো না ওইটা বিষয় না বিষয় হচ্ছে দেশীয় জিনিস কুরবানি দিতে হবে না মনে কর যদি আমি একটা বকরির বাচ্চা টাচ্চা কুরবানি দিতাম ভালো হতো না ভালো হয়। হ্যাঁ ঠিক কইছি না দেশীয় জিনিস দেশীয় খামার টামার গুলো টিকে আছে কিসের কারণে একটা ভাত ভিক্ষা যুদ্ধ না তোর মতো বাইতে গরু কিনছে দেইকা দি মতো রে নাকি হ্যাঁ চ চ চ দেশ প্রেমে বোঝে এই তো খালি বাইরে দুইরে খাওয়া বোঝে রে ভাই পরের জিনিস খাইতে যাই এই সাবধানে নিয়ে আয় সাবধানে তো দৌড়াচ্ছেন কিসের জন্য? এই রে কি সুন্দর এসে না কথা আছে কিন্তু বকরিটা দেখছেন আপনার মতো কিরে স্মার্ট। হ্যাঁ একবার আমার মতো না কুরবানি দিন একবার পারফেক্ট হয়েছে না আপনারা বকরির মাথা কোনো তুলনা নাই। ঠিক আছে ঠিক আছে কিরে আব্দুল যে মেম্বার সাহেব বলেন এটা কি উট না হাতি রে কেনা যাচ্ছে না কি রে ওরে ওরে কেউ থামা রে ওরে কেউ থামা রে ম্যাগনিফাইডার গ্লাস আছে না ওটাতে দেয় কিডা এটা কি তুই একবার জিন চিনছিস দেখছিস কোন জিনিস রে কিয়াটা চিনতে পারছিস নাকি আরে হালাল টাকার কামাই রে এ হালাল টাকার কামাই তো জনগণের টাকা মাইরে খাওয়া টাকা না রে এ রাখিস না এ নিচে রাখিস না রে পিপাই ধরবো উঠা কুলে উঠা ছবি তো আব্দুল ব্যাংকে লাখ লাখ টাকা থাকতে হয় না রে কলিজা থাকতে হয় বুঝছিস আমার মতো আমার তো কোনো ভুলি নাই
কোথায় চলে যায় এইগুলো গরু কিনেছে 2 লাখ টাকা এটা কি গাড়ি সারা ইনসাল করছে মনে হয়। আরে আমার কিন্তু আর সহ্য হচ্ছে না, আপনি শুধু হুকুম দিলে খাইতে না বুঝছেন? আরে থাম ওই মূর্খ লোক জানিস না ওই কি 1 ক্লাসেও পর্যন্ত স্কুলের বারান্দায় পা দিয়েছিল রে আবার হয়েছে না একবার। জনগণের মেম্বার বানাইছে দেখি হইতে পারছে বুঝছেন না মূর্খ লোকের সাথে কথা বলার কোনো প্রয়োজন নাই জানেন তো তুই আগে ওরে মুরগির বাচ্চা কিনেছে কি আর করবে পারলো না ফুসুর করে নিনগুটা লেস্টার দাবাই দিয়ে চলে গেল বুঝছিস আপনাকে আবার বললো কি জানেন, মূর্খ বলছে, কত বড় সম্মান দিচ্ছে। আরে তুই চুপ কর আউসা কথা হট আউসা না কোন কথা ওরে রবিরে পাঠাইছিলাম মাংস দেওয়ার জন্য আসে না কে রে আসে না কে এই কোনে যে গেছে শালা করে কি রে করে এই রবি তুই মাংস ফিরাই আনছিস কিসের জন্য রে গ্রামের কোনো লোকজন তো মাংস নিতে যাচ্ছি না, আমি কারে মাংস দিব কম দিই, এই সবাই নাই রবি, মাংস আছে। মাংস নিবে কি করি রে আমার মনে হচ্ছে কি জানিস এই 2022 সালে ডিজিটাল বাংলাদেশে মনে আর গরিব টরিব নাই হ্যাঁ ঠিক কইছি না এই জন্য কি মাংস নিতে চায় না আর ওই যে দেখছিস না গরু কুরবানি দিছে ও কি বোকার বোকা দেখছিস কত বড় গরু এটা ফ্রিজে রাখবে কিনা রে ফ্রিজে রাখবে আরে আমি ইয়া কুরবানি দিছি ছাগল অল্প মাংস সামনের দিন আমার বাড়িতে আত্মীয় স্বজন আসবে বুঝতে নাই শেষ হয়ে যাবে ওটা পুরো লজের মধ্যে পড়ে গেল। লসের মধ্যে পড়ে গেছে এত টাকা খরচ করে গরু কুরবানি দিয়ে কে বলেছিল? ভালো হয়েছে জনগণ গোস্ত নিতে চাচ্ছে না, আপনার এটা লজ্জা লাগে না? লজ্জা লাগবে কেন? লাখ লাখ টাকা ব্যাংকে রাইকে 2 টাকার একটা ছাগল কুরবানি দিচ্ছেন, আস্থা থাকা লাগবে আস্থা। কি কয়? গরিব লোকদেরকে বকরি দিলেই তো হয়, গরু দেওয়া লাগবে কিসের জন্য? এতগুলো টাকা আছে ব্যাংকে আর সামান্য না বকরি চাও দেয়। এই জনগণ এই বস্তু আপনার ভিক্ষা দিচ্ছে, আপনার বস্তু আপনিই খান। কি কয়? আরে রবি কি কইয়া গেল রে আমরা মনে হয় ভুলই করে ফেলেছি রে আচ্ছা, আপনার কি টাইম করাটা উচিত? বেশি হয়ে গেছে না মাপ সাফ করার দরকার মিলাদ মাহফিলের ব্যবস্থা কর মিলাদ মাহফিলের ব্যবস্থা ধন্যবাদ কর। থেকে স্যার, এইরকম ভুল আর করা যাবে না। হ্যাঁ, হ্যাঁ। কোরবানি দিলে হ্যাঁ হ্যাঁ ভালো মতো দিতে হবে। জি জি ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে